নমস্কার, চলে আসলাম আজকে আমাদের জাতীয় ফল কাঁঠালের রেসিপি নিয়ে। পাকা কাঁঠালের রেসিপি। কাঁঠাল এমন একটা ফল গরমের দিনেই হয়, আবার খেলেও আরও বেশি গরম লাগে, আবার রেখেও খাওয়া যায় না। পচা গলা জিনিস পচে যায়, নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলে ফ্রিজ বন্ধ হয়ে যায়। তাই চিন্তা করলাম যে আজকে এই কাঁঠাল দিয়ে কাঁঠালের গুড় বানাবো। গুড়টা যদি বানিয়ে রাখি তাহলে সারা বছর যখন খেতে ইচ্ছে করবে তখন এই গুড় দিয়ে পিঠা বা যেভাবে খুশি সেভাবেই খেতে পারবো। তো কিভাবে গুড় বানাবো চলেন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, বিয়ে বাড়ি থেকে এত বড় এক কাঁঠাল পাঠাইছে, তো খেয়ে তো শেষ করতে পারি নাই, কতগুলা হয়ে গেছে, তারপরও নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে পরে চিন্তা করলাম যে না, এই কাঁঠাল দিয়ে এই গুড় বানিয়ে রাখি। তো দেখেন, আমি সব বীজ দানা একদম আলাদা করে নিয়ে চলে আসছি, কতগুলো হয়েছে। তো এখন আমি এই কাঁঠালের মধ্যে দিয়ে দিব ঝিনুকের চুন। বাজারে পান সুপারির দোকানে এরকম ঝিনুকের চুন, প্যাকেটের চুন পাওয়া যায়, ওই চুনটা আমি এখন কাঁঠালের মধ্যে দিয়ে দিব। এই চুন আবার এমনি এমনি আলাদা হয়ে যাবে, তখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই চুন আলাদা হয়ে গেল। ভালো করে মিশাই নিব। ভালো করে মিলাই নিয়েছি, এখন এটা ঢেকে 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পরে আবার এসে আপনাদেরকে দেখাবো কি করতে হবে। 1 ঘন্টা পরে চলে আসলাম, দেখেন একেবারে সুন্দর এই যে রস বের হয়ে আসছে। এখন এগুলো আমি এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আর যদি আপনাদের বাড়িতে এরকম নেট থাকে তাহলে এরকম নেট দিয়েও সুন্দর চিপে চিপে যতটুক পারা যায় এই রসটা বের করে নিব। দেখেন একদম পানির মতো বের হচ্ছে। কেন পানির মতো বের হচ্ছে? কারণ ওই যে আমি চুন দিয়েছিলাম, ওই চুন রসটাকে এরকম পানি বানাই ফেলছে। যতটুক পারা যায় এরকম চিপে চিপে আমি পানিটা বের করে নিব। এই পানিটা দিয়েই আমি গুড় বানাবো। এই যে সব বের করে নিয়েছি, এগুলো ফেলে দিব, আলাদা করে ফেলবো। দেখেন একটা কাঁঠাল থেকে কতগুলা রস হয়েছে। এখন চুলার উপরে বসাই দিলাম, আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে তারপরে গুড় বানাবো। দেখেন কাঁঠালের মধ্যে যে আমি চুন দিয়েছিলাম, ওই চুন একদম পুরা আলাদা হয়ে গেছে। এখন এরকম করে কেচে কেচে আমি এই ফেনা বলতে এটা চুনটাই ফেলে দিব। দেখেন সব চুন আলাদা হয়ে গেছে, এখন শুধু রসটা রয়েছে। দেখছেন চুন দিছি কেন? চুনের কি গুণ! এই যে দেখেন চুনটা দেওয়াতে কাঁঠালের যে ঘন রসটা ওইটা একদম চুনে পাতলা করে ফেলছে। এই যে দেখেন এখানে সব চুন একদম আলাদা করে নিয়েছি। আর এই পাশে দেখেন গুড়ের অবস্থা কীরকম। দেখেন আস্তে আস্তে কি সুন্দর গুড়ের কালার চলে আসতেছে, কি সুন্দর কালারটা। এরকম জাল দিতে দিতে একদম শুকাই নিব, মানে গুড়ের অবস্থায় নিয়ে যাব। গুড়ের রং দেখেন খালি, কি সুন্দর গুড়। কালারটা শুধু দেখেন গুড়ের, আর কি যে সুন্দর গন্ধ বাইর হয়েছে। দেখেন কত সুন্দর একটা গুড় হয়েছে। কালারটা যে হয়েছে না, একদম চকলেটের কালার হয়েছে। এখন একটা কাচের বাটিতে রাখি, আপনারা যেভাবে কাচের বয়মে রাখতে পারেন, যেভাবে খুশি রেখে ফ্রিজে রেখে দিবেন, সুন্দর 1 বছর পর্যন্ত খেতে পারবেন।
হয়ে গেছে কাঁঠালের গুড়। দেখেন কত সুন্দর রংটা, শুধু দেখেন একদম চকলেট কালারের। আপনারা যদি চকলেটের কিছু তৈরি করতে চান এই গুড়টা দিয়ে করতে পারবেন। আর গন্ধটা সেরকম একটা গন্ধ দেখেন। এটা আস্তে আস্তে আরও সুন্দর, আরও ঘন হয়ে যাবে। এখন তো আমি চুলা থেকে নামানোর পরে দেখাইতেছি, তো এটা আস্তে আস্তে আরও ঘন হবে, সুন্দর গুড় হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই সহজ একটা পদ্ধতি। আর এখন তো কাঁঠাল যেখানে সেখানে, যাদের গাছ আছে তাদের গাছ থেকে তো এমনিই পচে গলে পড়ে যাচ্ছে, তারা এই কাজটা করতে পারেন। আর যদি না করতে পারেন আমারে কাঁঠাল পাঠাই দিয়ে আমি বানাবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।